সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকের বিষয় হচ্ছে কোচিং প্রোগ্রাম ফুটবলের কি কি আছে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। এটা একটা ক্লিপে তো বলা সম্ভব না, তো এটা ফার্স্ট পার্ট। জাস্ট আমি ইতিহাসটা ছুঁয়ে আসছি যে কিভাবে কোত্থেকে শুরু হলো। এএফসি টেকনিক্যাল কমিটি 1989-এ ডিসিশন নেয় যে তারা একটা কোচিং মডিউল তৈরি করবে বিজ্ঞানসম্মতভাবে, যাতে ট্রেনিং দেওয়া হয় ফুটবলারদের, যারা উঠতি ফুটবলার, জুনিয়র ফুটবলার, তাদেরকে যাতে ঠিকঠাক ট্রেনিংটা হয়। সেই জন্য তারা একটা কোর্স ডিজাইন করার জন্য সিদ্ধান্ত নেয় 1989-এ। এরপর 94-এ মানে 1994-এ প্রথম এএফসি সি ডিপ্লোমা কোর্সটা আসে এবং পরবর্তীকালে 96-এ আসে এএফসি বি ডিপ্লোমা লাইসেন্স এবং 1987-এ আসে এএফসি এ ডিপ্লোমা লাইসেন্স। এই কোর্সগুলো তখন থেকে চলে আসছে। এখন আমরা জেনে নিই যে কি কি বিষয়ে কোচিং লাইসেন্স হয় ফুটবলে। একটা তো হচ্ছে যেটা প্রথম হচ্ছে যেটা মেন কোর্স, সেটা হচ্ছে কোনো টিমের হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার জন্য যেটা লাগে সেইটা। সেকেন্ড হচ্ছে গোলকিপার কোচ, সেখানে তার জন্য একটা আলাদা প্রোগ্রাম আছে। থার্ড হচ্ছে ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং, এটার উপরে একটা হয়। ফোর্থ ফুটসলের ওপরে একটা কোচিং প্রোগ্রাম হয় এবং ফিফথ হচ্ছে বিচ ফুটবল। তো ভারতবর্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে কোচিং প্রোগ্রামগুলো চালায় তাতে কিন্তু বিচ ফুটবলের ওপরে এখনো অবধি কোনো ট্রেনিং প্রোগ্রাম নেই। কেউ যদি চায় যে বিচ ফুটবলের ওপরে কোনো কোচিং ট্রেনিং করবে, তাহলে তাকে কিন্তু অন্য পাশাপাশি প্রতিবেশী দেশে যদি কোথাও হয় সেগুলো গিয়ে তাদেরকে করে আসতে হবে। এবার বলি ভারতবর্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোর্সের মধ্যে যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে মেন কোর্স, যেটা করলে আপনি হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হতে পারবেন। সেকেন্ড হচ্ছে গোলকিপার কোচিং এর জন্য। থার্ড হচ্ছে ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং এবং ফোর্থ হচ্ছে ফুটসল। এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোর্সগুলো যে ধাপে হয় পরপর সেগুলো আগে বলছি। ফার্স্ট হচ্ছে যখন কেউ কোচিং কে তার ক্যারিয়ার হিসাবে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে এবং এন্ট্রি লেভেল সেটা হচ্ছে AIFF ডি সার্টিফিকেট কোর্স, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে AFC সি ডিপ্লোমা, তারপর AFC বি ডিপ্লোমা, এরপরে AFC এ ডিপ্লোমা এবং একদম লাস্টে হচ্ছে AFC প্রো লাইসেন্স। তো এগুলো পরপর আমি বলবো, একটা একটা করে বিশ্লেষণ করব। তো এই 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 যে কতগুলো ধাপ বললাম আমি, এগুলো সব আজকের এই যে এপিসোডটা হচ্ছে এটাতে কিন্তু শুধু যেটা মেন কোচিং প্রোগ্রাম তার ব্যাপারে বলছি, বাকিগুলো অন্যান্য এপিসোডে আমি কভার করার চেষ্টা করব। তো সবার আগে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যেটা ডি সার্টিফিকেট লাইসেন্সিং আছে সেটা। এটার জন্য আপনার আগেকার কোনো অভিজ্ঞতার দরকার নেই। আপনার কোয়ালিফিকেশনও যদি জাস্ট 10th পাস হয় সেটা হলেই চলবে। মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ইংলিশটা আপনাকে একটু জানতে হবে, কারণ যে সমস্ত কোচিং ম্যানুয়াল বা যা কিছু স্টাডি মেটেরিয়াল আসবে সেগুলো সম্ভবত ইংলিশেই থাকে। তো ইংলিশটা জানা একটুখানি জরুরি। তা এই কোর্সটা 6 দিনের কোর্স এবং এই কোর্সটা টানা 6 দিন হতে পারে বা উইকেন্ডে যে লোকাল AIFF এর যে সদস্য অ্যাসোসিয়েশন রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য IFA, তারা উইকেন্ডে করতে পারে, উইকডেজে করতে পারে। 6 ডেজের এই কোর্সটাতে একটা সেমিস্টার, একটা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট হয়, একটা থিওরিটিক্যাল এক্সাম হয় এবং এটাতে যে ফিজটা নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে কোচিং ফিজটা নেয় সেটা হচ্ছে 3500 প্লাস এর সাথে যোগ হবে যে স্টেট অ্যাসোসিয়েশন প্রোগ্রামটা করাচ্ছে তারা যে খরচাটা করছে সেইটা এর সাথে অ্যাড হয়ে যাবে।
তো সে তারপরে টোটাল ভ্যালুটা আসবে, মানে 3,500 এটা ফিক্স, তারপরে স্টেটের যে খরচাটা হচ্ছে সেটা অ্যাড করে যেটা হবে সেইটা। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ডি সার্টিফিকেট কোর্স, এটা যদি আপনি করেন তাহলে সমস্ত স্কুল টুর্নামেন্ট সেই স্টেটের যতগুলো হবে আপনি সেখানে কোচিং করতে পারবেন। স্কুলের কোনো যদি লিগ চলে সেগুলোতে আপনি কোচিং করতে পারবেন। এবার আসছি এএফসি সি ডিপ্লোমা। এএফসি সি ডিপ্লোমা হচ্ছে যখন আপনি ফার্স্ট এএফসিসি ডিপ্লোমা করার জন্য যেটা প্রি রিকুইজিট থাকে সেটা হচ্ছে এআইএফএফ এর ডি সার্টিফিকেট কোর্সটা আপনাকে করতেই হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে 6 মাসের একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখাতে হবে যে আপনি 6 মাস কোথাও অন্তত কোচিংয়ে আপনি যুক্ত ছিলেন। এইটা 12 দিনের কোর্স, সি লাইসেন্সটা 12 দিনের কোর্স, এবং এর ফিজ হচ্ছে 13,500। এটা নেবে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে এটা হচ্ছে ফিক্সড। প্লাস এর সাথে যুক্ত হবে যেটা আমি আবার মানে বললাম যে স্টেট অ্যাসোসিয়েশন যে পুরো প্রোগ্রামটা চালাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নেতৃত্বে, তাদের যে খরচাটা হবে তার সাথে এই 13,500 এর সাথে সেটা কিন্তু অ্যাড হবে। এতে 12 দিনের প্রোগ্রামে এখানে দুটো অ্যাসাইনমেন্ট হয়, একটা রিটেন এক্সাম হয় বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টের উপরে, এবং আর একটা ইন্টারভিউ টাইপের হয়। তো এইটা যে পাস করবে, মানে এএফসি সি ডিপ্লোমা, এটা যারা পাস করবে তারা সাব জুনিয়র স্টেট, জুনিয়র স্টেট লেভেলের যত খেলা হয় সে টিম থাকে সেখানে আপনি কোচিং করতে পারবেন, এবং সাব জুনিয়র ন্যাশনাল লেভেলে তারও আপনি কোচিং করতে পারবেন যদি আপনি এএফসি সি ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারেন। তো এএফসি সি ডিপ্লোমা যেই হয়ে গেল, এরপরে আসছে এএফসি বি ডিপ্লোমা কোর্স। এখন এএফসি বি ডিপ্লোমা কোর্সটা এটা করতে গেলে আপনাকে এক তো এএফসি সি ডিপ্লোমা কোর্সটা আগে কমপ্লিট করতে হবে, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে 1 বছরের একটা কোচিং এক্সপিরিয়েন্স আপনাকে দেখাতে হবে। কোনো একটা স্কুল দলের সাথে আপনি যে 1 বছর যুক্ত ছিলেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে যখন আপনি অ্যাপ্লাই করছেন। এই এএফসি বি ডিপ্লোমা কোর্সটা এটা কিন্তু 20 দিনের কোর্স। এটা দুটো মডিউল হয়, মডিউল 1 10 দিনের, তারপর একটা গ্যাপ থাকে, আবার মডিউল 2 10 দিনের। তো এটা আপনি যখন করছেন, মডিউল 1-এ একটা অ্যাসেসমেন্ট থাকে, একটা থিওরিটিক্যাল এক্সাম থাকে, জেনারেল একটা অ্যাপটিটিউড টাইপের বা জেনারেল নলেজের উপরে, ফুটবলের জেনারেল নলেজের উপর একটা থাকে, এবং মডিউল 2-তে কিন্তু দুটো অ্যাসেসমেন্ট থাকে আর একটা আবার একটা রিটেন এক্সাম থাকে। তো যারা এই এএফসি বি ডিপ্লোমাটা সাফল্যের সাথে কমপ্লিট করবে, মানে এই ডিপ্লোমাটা পাবে, তারা কিন্তু এলিট লিগ বা সেকেন্ড ডিভিশন লিগ, যেমন আই লিগ 2 এইটা, বা ন্যাশনাল লেভেলের জুনিয়র লিগ চ্যাম্পিয়নশিপ, এই সমস্ত টুর্নামেন্টের যে কোনো একটা দলের কোচ হিসেবে তারা কিন্তু থাকতে পারবে, যারা এই বি লেভেলের কোর্সটা কমপ্লিট করবে, মানে এএফসি বি ডিপ্লোমা যারা কমপ্লিট করবে। এটার ফিজটা হচ্ছে 20,000 রুপিস, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু আপনার থেকে 20,000 রুপিস নেবে, এটা কিন্তু ফিক্সড। প্লাস এর সাথে আবার যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে স্টেট অ্যাসোসিয়েশন এই যে পুরো জিনিসটাকে কন্ডাক্ট করবে, তাদের যে খরচাটা হবে সেইটা কিন্তু এর সাথে অ্যাড হবে। আগের যেগুলো আমি বললাম, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডি সার্টিফিকেট কোর্স এবং এএফসি সি সার্টিফিকেট কোর্স, এর কিন্তু কোনো রিনিউয়াল বা ভ্যালিডিটির ব্যাপার নেই, মানে একবার যে আপনি এগুলো পেয়ে গেলেন এগুলো কিন্তু আপনার লাইফ লং থাকলো। কিন্তু যখন আপনি এএফসি বি ডিপ্লোমা এটা পাবেন, সার্টিফিকেটটা লাইসেন্সটা যখন পাবেন, এটা কিন্তু 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। 3 বছরের পরে আপনাকে এটাকে রিনিউয়াল করতে হবে। বিভিন্ন আরো ছোট ছোট কোর্স থাকে,
সেইগুলো আপনাকে থ্রু আউট দ্য ইয়ার বা কোনো একটা পার্টিকুলার টাইমে ফেডারেশন থেকে আপনাকে জানাবে যে আপনি এগুলো করুন, নিজেকে আপডেট করুন, এবং আপডেট আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার আবার রিনিউয়াল হবে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে ডিতে আর সিতে কোনো রিনিউয়ালের ব্যাপার নেই, রিনিউয়ালটা স্টার্ট হচ্ছে বি থেকে। তো এবার আপনি যে বিটা কমপ্লিট করলেন, এবার নেক্সট লেভেল হচ্ছে এআইএফএফ এর এ ডিপ্লোমা কোর্স। এখন এআইএফএফ এর এ ডিপ্লোমা কোর্স করতে গেলে প্রি রিকুইজিট যেটা দরকার কন্ডিশনস গুলো, সেটা হচ্ছে আপনাকে এআইএফএফ বি ডিপ্লোমা কোর্স পাস করতে হবে সবার আগে, এবং সেকেন্ড হচ্ছে একটা 1 বছরই এক্সপিরিয়েন্স দরকার। আপনি কোনো একটা জায়গায় কোনো একটা ক্লাবে বা কিছুতে আপনি এঙ্গেজ ছিলেন, সেখানকার 1 বছরে একটা সার্টিফিকেট লাগবে যে আপনার কোচিং এক্সপিরিয়েন্সটা সেখান থেকে আসবে। এবং এই কোর্সটা হচ্ছে 30 দিনের কোর্স, মানে 3টে মডিউলের। এই এএফসি এ ডিপ্লোমা কোর্স এটা 30 দিনের কোর্স, 3টে মডিউলের, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। এবং এর জন্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আপনার থেকে নেবে 30,000 রুপিস, 30,000 টাকা। এটা কিন্তু ফিক্সড চার্জ। আবার এর সাথে স্টেট অ্যাসোসিয়েশন এই পুরো যে প্রোগ্রামটা করাবে তার জন্য যা খরচা হবে সেটা কিন্তু এর সাথে যুক্ত হবে। এবং এই এএফসির এ ডিপ্লোমা কোর্সটা, এটারও কিন্তু ভ্যালিডিটি 3 বছর। 3 বছর পরে কিন্তু আবার একটা রিনিউয়ালের ব্যাপার থাকছে। এবার এএফসি এ ডিপ্লোমাটা যারা যারা করছে তারা কিন্তু আইএসএল, ন্যাশনাল লিগ এবং আই লিগ 2, আই লিগ বা বাকি যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, যেমন সুপার কাপ হতে পারে, ডুরান্ড কাপ হতে পারে, এই সমস্ত মানে টুর্নামেন্টগুলোতে কোনো একটা দলের কোচিং পদে হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সে থাকার যোগ্যতা পাবে। এটা গেল এএফসি এ ডিপ্লোমা। এরপরে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে এএফসি প্রো লাইসেন্স। তো এএফসি প্রো লাইসেন্স করতে গেলে ফার্স্ট যেটা মানে প্রি রিকুইজিট সেটা হচ্ছে আপনাকে এএফসি এ লাইসেন্স তো কমপ্লিট করতেই হবে। সেকেন্ড হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। কোনো একটা টপ লেভেলে আপনি 2 বছরের কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা লাগবে। থার্ড হচ্ছে কোনো একটা ফার্স্ট ক্লাস টিমের, প্রফেশনাল একটা টিমের টিডির কোনো একটা রেফারেন্স লেটার, 2টো রেফারেন্স লেটার লাগে। একটা সেটা টিডির থেকে হতে পারে, কোনো একটা দলের আপনি সিইও থেকে লেটার নিতে পারেন, বা কোনো প্রফেশনাল কোচ যে ইন্ডিয়াতে এসে কোচিং করাচ্ছে তার থেকেও আপনি একটা রেফারেন্স লেটার নিতে পারেন। এবং ফোর্থ হচ্ছে কোনো একটা দল, মানে ফার্স্ট ডিভিশন যারা আইএসএল খেলে বা আই লিগ খেলে, তাদেরকে কোনো একটা দলের থেকে আপনাকে লিখিয়ে নিতে হবে যে এই যে প্রো লাইসেন্সের যে কোর্সটা চলবে সেই টাইমে ওই দলটার সাথে আপনি যুক্ত থাকবেন, এবং ডাইরেক্ট আপনার কোচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু ওই টাইমে হবে। এখন এই এএফসি প্রো লাইসেন্সটা 5টা মডিউলে হয়, 10 দিন করে করে, মানে অ্যাকচুয়ালি 50 ডেজের এটা হচ্ছে কোচিং কোর্স। এবং এই কোচিং কোর্সটার জন্য কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আপনার থেকে নেবে 5 লাখ টাকা। 5 লাখ টাকা এটা হচ্ছে ফিক্সড চার্জ, প্লাস প্রত্যেকবারই যেটা বলছি সেটা হচ্ছে এই যে স্টেট অ্যাসোসিয়েশন পুরো জিনিসটা করাবে, তাদের যে সমস্ত খরচা হবে, যা তাদের ফিজ, সেগুলো এর সাথে অ্যাড হবে। এটা যারা প্রো লাইসেন্সে পাস করবেন তারা ন্যাশনাল টিমে কোচ হতে পারবেন, বা যে কোনো প্রফেশনাল দলের সঙ্গে যুক্ত হতে পারবেন। বাইরে গিয়েও আপনি চাইলে এশিয়ান যে কোনো কান্ট্রিতে গিয়ে অন্য দলের, সে বাংলাদেশ বা আফগানিস্তান বা কোনো একটা জায়গায় অন্য গভর্নমেন্টের অন্য ন্যাশনাল টিমের গিয়ে আপনি কোচ হতে পারেন। তা আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে যারা কোচিংকে, ফুটবল কোচিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তারা ধাপে ধাপে কিভাবে অগ্রসর হতে পারবেন, কতই বা খরচা বা কি টাইপের এক্সপোজার তারা পাবে, তাদের দরকার, এবং কত সময় লাগবে, সেগুলো সব বলার চেষ্টা করলাম। এরপরে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো আছে যেখানে কোচিং লাইসেন্স যে সাবজেক্টগুলোর হয়, সেগুলো আমি পরবর্তী এপিসোডে
এক্সপ্লেন করার চেষ্টা করব। তা আপনাদের যদি কোনো এই বিষয়ে আরও কোশ্চেন থাকে, আপনারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কোচিং সেকশন আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন, বা আমাকে কমেন্ট করে জানতে চাইতে পারেন, সেখানে আমি আপনাদের রিপ্লাই করব। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো কাইন্ডলি এটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের মতামত আমি আশা করছি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।